আজকে আমি তৈরি করে দেখাবো দিওয়ালি স্পেশাল হোমমেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো আপনারা মাত্র দুটো উপকরণে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই ক্যান্ডেলগুলো দেখতেও কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা স্পেশালের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে ক্যান্ডেলগুলো বানিয়ে নিই। হোমমেড ক্যান্ডেলগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে 10টা মাটির প্রদীপ নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এই মাটির প্রদীপগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই মাটির প্রদীপগুলোকে হালকা একটু ডিজাইন করে নেব। আপনারা এই কাজটা না চাইলে নাও করতে পারেন। ডিজাইন করার জন্য আমি এখানে একটা হোয়াইট অ্যাক্রাইলিক কালার ব্যবহার করেছি আর নিয়েছি একটা ইয়ারবাডস। এখন এই ইয়ারবাডসের সাহায্যে প্রদীপগুলোর উপর একটু ডিজাইন করে নিচ্ছি। এইভাবে একটু ডিজাইন করে নিলে দেখতে সুন্দর লাগে। আমি প্রদীপগুলোতে খুব বেশি ডিজাইন করব না, হালকা একটা ডিজাইন করে নিচ্ছি। সব মাটির প্রদীপগুলোতে ডিজাইন করে নিয়েছি। দেখুন মাটির প্রদীপগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর নিয়ে নিচ্ছি একটু তুলো। এই তুলোগুলো থেকে ছোট ছোট সলতে পাকিয়ে নিচ্ছি। সলতেগুলো পাকিয়ে নিয়ে সলতেগুলোকে প্রদীপের ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। সমস্ত প্রদীপগুলোতে সলতে বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার এই সরষের তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2.5টা মোমবাতি। আমি এখানে নতুন মোমবাতি ব্যবহার করেছি। আপনাদের কাছে পুরানো মোমবাতি থাকলে পুরানো মোমবাতিগুলোকেও ব্যবহার করতে পারেন। আমার কাছে পুরানো মোমবাতি ছিল না, তাই আমি এখানে নতুন মোমবাতি ব্যবহার করেছি। এখন মোমবাতিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোমবাতিগুলো গলে গেছে। এখন মোমবাতির ভেতরে সুতোগুলোকে উঠিয়ে নিয়ে ফেলে দেব। মোমবাতিগুলো সম্পূর্ণ গলে গেছে। এখন এই সরষের তেল আর মোমবাতির মিশ্রণটা সমস্ত প্রদীপগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এবার এই সরষের তেল আর মোমবাতির মিশ্রণটা হালকা একটু শুকিয়ে এলে অল্প অল্প করে নানা রঙের অভ্র ছড়িয়ে দেব। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এইভাবে অভ্র ছড়িয়ে দিলে দেখতে ভীষণ সুন্দর লাগে। সরষের তেল আর মোমবাতির মিশ্রণটা হালকা একটু শুকিয়ে এলে তারপর অভ্রগুলো ছড়াতে হবে। এরপর সরষের তেল আর মোমবাতির মিশ্রণটা জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই মিশ্রণটা জমতে খুব বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা জমে যায়। দেখুন হোমমেড ক্যান্ডেলগুলো আমার রেডি হয়ে গেছে। আর এই ক্যান্ডেলগুলোকে কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। চলুন ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিই। প্রথমে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। তারপরে এই মোমবাতি দিয়ে এই ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে নেব। সব ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে নিয়েছি। আর দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম হোমমেড ক্যান্ডেল। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।